টিঙ্কু রিঙ্কুস ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। দিনটা ছিল 5ই জুন রাত্রিবেলা। এবছর ফলহারিণী অমাবস্যাটা পড়েছিল 5ই জুন সন্ধে 7টা, সাড়ে 7টা, 7:15 থেকে 6ই জুন বিকেল 6টা পর্যন্ত। আর আমি, মা, মামনি 3জন বেরিয়ে গেছিলাম। প্রথমে গেলাম মায়ের কাছে, মায়ের মন্দিরে একটু ধূপ দ্বীপ দেখালাম, কারণ মায়ের মন্দিরে অমাবস্যার পুজোটা কিন্তু হয়েছিল 6ই জুন দুপুরবেলা, যেমন টাইমে মায়ের পুজো হয়। আর আমরা জানি যে জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যাটি হচ্ছে ফলহারিণী অমাবস্যা। 1280 বঙ্গাব্দে দক্ষিণেশ্বরে মা শারদাকে শ্রী শ্রী ঠাকুর পুজো করেছিলেন আদ্যাশক্তি রূপে। সেই থেকেই এই পুজো প্রচলন, সেই থেকেই পুজো চলে আসছে। আর এই প্রথম আমরা গেলাম, এরকম আশ্রমে পুজো হয়েছিল। ভীষণ সুন্দরভাবে পুজো, আরতি, হোম হচ্ছিল, সাথে নাম গান, ঠাকুরের, মায়ের সবের নাম গান হচ্ছিল, হরিনাম সংকীর্তন, সবে মিলে একটা আলাদা রকম অনুভূতি হচ্ছিল। আমি অমাবস্যার রাতের পুজোটাতে এই প্রথমবার গেলাম। মা মামুনি সারদা পাঠচক্রের সদস্যা, তাই জন্য ওনারা যান, কিন্তু আমি খুব কমই যাই। আর গিয়ে ভীষণই ভালো লাগলো। পুজো হচ্ছিল আর সেই গল্পটার কথা মনে মনে বারবার আসছিল, যখন নানান রকম সিরিয়ালে বা নানান রকম বইয়ে যখন আমরা পড়েছিলাম ঠাকুর মাকে পুজো করেছিলেন, সেই অনুভূতির কথা যেন মনে মনে বারবার আসছিল।